খাবারটা এত ভালো কি বলবো বন্ধুরা, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, খুব ভালো। খাওয়ার জন্য আর কদিন থাকতে হচ্ছে। খাবারটা খাওয়ার জন্য মনে হচ্ছে আর কদিন থেকে যাই। ঘোরার থেকে বেশি খাওয়াটা ভালো লেগেছে, খুব ভালো, খুব কোয়ালিটি মেনটেন করে খাওয়াটা, খুব ভালো। প্রত্যেকটা রান্না খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো চলো বন্ধু, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সব গোছগাছ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসে একটু বিশ্রাম নিলাম আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ওইটা না একটু সিনথেটিক, তো ওটা পরে রাত্রেবেলা সারা জার্নি করবো, একটু কষ্ট হবে। আর এই জামাটা যে কী ভালো, ওই জামাটা আসার আগে আমি কিনেছি, খুব ভালো কাপড়ের কোয়ালিটিটা, ভীষণ আরাম, কমফোর্টেবল। এই সানগ্লাস পরেছিল, সানগ্লাস নিয়ে এসেছি, কিন্তু সানগ্লাস কোনো সময় কাজে লাগেনি। সানগ্লাসের এখানে কোনো দরকারই নেই। এই যে সানগ্লাসটা কিন্তু আমি কিনলাম এখানে তোমাদের সঙ্গে ভিডিও করি বসে বসে সানগ্লাস পরে। সানগ্লাসের কোনো দরকার পড়েনি, সেই জন্য পরিনি। আর হচ্ছে চলো, হয়ে গেছে, চলো এবার আমরা বেরিয়ে যাই, বাড়ির দিকে রওনা দিই। ঠাকুর ঠাকুর করে কৃষ্ণের আশীর্বাদ নিয়ে যেন সুস্থ সবলভাবে সুন্দরভাবে বাড়ি পৌঁছে যেতে পারি, এটাই কামনা। ব্যাস, খুব ভালো ঘুরলাম, খুব ভালো ঘুরলাম, খুব ভালো ঘুরলাম। এই খাবারের ব্যাগটার মধ্যে জলের বোতলটা নিয়ে নেবে, খাবারের ব্যাগটার মধ্যে অনেক ব্যাগ হয়ে গেছে আমাদের। বাড়ি থেকে আসার সময় ব্যাগ যা নিয়েছিলাম আমি ফাঁকা ফাঁকা নিয়েছিলাম, কারণ এবারে অনেক কেনাকাটা হয়েছে, তো ওই জন্য সব ব্যাগ ভরে গেছে, প্রচণ্ড পরিমাণে ভারী হয়েছে। সেই বাংলাদেশ থেকে আসার সময় যেমন হয়েছিল সেরকম ভারী হয়েছে ব্যাগটা। হ্যাঁ, টাটা কটেজ, খুব সুন্দর। আমরা আবার আসবো এখানে। চলো, গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে গিয়ে উঠি। সুমনাদি রেস্ট করছিল একটু, করুক করুক বলতে রেডি হয়ে এখন আসছে। অনেক ব্যাগ হয়েছে। দার্জিলিংয়ে এসে মনে আমি এই প্রথম এত কেনাকাটা করলাম, কোনো দিন এত কেনাকাটা করিনি। বাড়ি গিয়ে তোমাদের সব কেনাকাটা দেখাবো, একটা আলাদা করে ব্লগ বানাবো কেনাকাটা দেখানোর জন্য। আর এখানে খাবারগুলো এত ভালো ছিল, জাস্ট ওয়াও। হয়েছে মৌদের, সবাই ঘুমাচ্ছিল, আমরাই শুধু জেগেছিলাম। দেখো সবাই ঘুমাচ্ছে, সুমনাদিও ঘুমাচ্ছিল, ডেকে তুললাম, মানে ঘুমাচ্ছিল না, মানে ইয়ে হচ্ছিল, রেডি হচ্ছে এখন। বলছে আমি তো জানি না গাড়ি এসে গেছে। যাই হোক, এরা টাইমের খুব পাঞ্চুয়াল, টাইমে 4টে বলেছে, 4:10 গাড়ি চলে এসছে। তো এখন আমি একটু বসে রয়েছি গাড়ির মধ্যে, ওরা আসুক, আসলে গাড়ি ছাড়বে। আর আমাদের ট্রেন হচ্ছে নিউমাল জংশন থেকে, এনজিপি থেকে নয়, নিউমাল জংশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তাই তো? 5:45 না 5:45 তাই তখন অনেক দেরি। এত আগে গিয়ে কি করব গো আমরা? অবশ্যই আগে যাওয়া উচিত, এত আগে, তা বলে এখান থেকে দেখে নিতে হবে এই ইয়েগুলো কি মেলা টেলা আছে। আমি আর নামবো না গাড়িতে, একবার বসে গেছে, আমি আর নামবো না। আমার আর মানে এনার্জিটা আবার পেয়েছি, পাইনি যে তা না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার শরীর খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি কিচ্ছু করতে পারবো না, ঘুম পাচ্ছিল, কেমন একটা অস্বস্তি অশান্তি লাগছিল শরীরটার মধ্যে, কারণ কন্টিনিউ একভাবে এটা চলছে তো, সেই কারণে। ওই যে আমার ছেলে লাস্ট আওয়ারে ঘোরাঘুরি করছে, এখন বলছে এটা করব সেটা করব, সারাক্ষণ মোবাইল টিপে গেল, এই করে গেল ওই করে গেল, এখন ইয়ে করবে, ঘোরাঘুরি করছে। কি সুন্দর দেখো, সবুজটা কাঁচের মতন সবুজ। আর ওখানটা একটা দোলনা ছিল, এই দেখো দোলনা ছিল, বাচ্চাদের পার্ক, মানে খেলার জায়গা টায়গা একটা। দাঁড়ান আমিও ধরছি, বহুত ভারী। হ্যাঁ, ওটা খুব ভারী, সত্যি কথা। এই যে আসছে মৌরা। টাটা ডুয়ার্স, টাটা, আমাদের ট্যুর পুরো কমপ্লিট, টাটা। নেক্সট আবার কোথায় যাই গেলে তো তোমরা জানবে, সবই তোমাদের দেখাবো, সবই শেয়ার করি তোমাদের সাথে। এত ঘুম কিসের, এত ঘুম কিসের, হ্যাঁ এত ঘুম কিসের? শুধু ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম। হ্যাঁ, বাড়িতে যেন ঘুমায় না। কেমন বললো সুমনাদি? খুব ভালো, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। বাবা সবাই ঘুমিয়েছিল, আমি ছাড়া। এইটা কিভাবে না যেখানে বসে পায়ের ফাঁকে রেখে দিই, তাহলে হয়ে গেল। দরজাটা খোল, খুলে নাম, নেমে আয়।
তুমিও ঘুমিয়েছো, মৌও ঘুমিয়েছে। উঠেছি কখন জানো? ফোনে ভাসতে সময় উঠেছি। হ্যাঁ না ঠিকই। তাপসদা কেমন ঘুরলে? সানি কেমন ঘুরলি? বল, ঘোরার থেকে আমাদের খাওয়াটা বেশি ভালো হয়েছে। ডুয়ার্সের খাবারটা বন্ধুরা এত ভালো হয়েছে কি বলবো, বারে বারে বলছি আমরা যে সুমনাদি ঝাল কম খায় সেটার জন্য পারফেক্ট, আর মানে সব কিছুর জন্য পারফেক্ট একদম। না ঝাল বেশি, না নুন বেশি, এ নুন কম খায় এর জন্য পারফেক্ট। আমি একটু নুন বেশি খাই, মেখে নিয়েছি, কোনো অসুবিধা নেই। সব দিক দিয়ে একদম টু গুড, একদম 10-এর 10। সানিকে দিদি খাবে না বললো? সানিকে হ্যাঁ খাবো না। টাটা টাটা ডুয়ার্স, টাটা। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা চলে গেলাম। টাটা 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 রিসোর্ট, টাটা। খুব আনন্দ করলাম। স্ক্যানার যান। একবারে তাহলে 900 টাকা ঢুকবে, ওনাদের 10 টাকা। এই মন্দিরটা হচ্ছে ডুয়ার্স থেকে মালবাজার যাওয়ার পথে পড়ে বন্ধুরা। আমি গাড়ি থেকে নামিনি, সবাই গেছিল, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যেটুকুনি পেরেছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা মালবাজারে, এই যে লাগেজ নামাচ্ছে। ব্যাগ নিয়ে নিয়েছো? হ্যাঁ, আমরা আছি এখন নিউ মাল জংশন, যেটা ভীষণ সুন্দর দেখতে। ये विकी भैया का भाई है? ना, विकी भैया से फेस कटिंग नहीं मिलता है, दादा से फेस कटिंग नहीं मिलता है तुम्हारा। बहुत अच्छा है विकी। ধরছি ধরছি, মা দুর্গা বস্ত্রালয় দে, মা দুর্গা বস্ত্রালয় ছেড়ে দে, এরকমই থাক। বাবা রে, ব্যাগ নিয়ে ওরে বাবা রে, শান্টু বাপিকে ধর। গাড়ি ছেড়ে আমাদের বেরিয়ে গেল, পুরো ট্যুরটা আমাদের হ্যান্ডেল করলো ওরা, সুন্দর ঘোরালো। উনিও খুব ভালো, মানে মানুষ হিসাবেও খুব ভালো, আর হাতও পাকা, ভালো ড্রাইভার। এই হচ্ছে নিউ মাল জংশন, এই প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরবো নিউ মাল জংশন। বাজে এখন 5টা 3, আমরা এখন প্ল্যাটফর্মে বসে আছি, আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে, আমাদের ট্রেন আসতে এখনও প্রায় 15-20 মিনিট বাকি আছে। 5টা 5:30টায় ট্রেন, 15-20 মিনিট পরে হয়তো দেবে, তারপরে আমরা উঠবো, ছাড়বে 5:30টায়। সামনে স্পেসটা অনেকটা, অন্যান্য প্ল্যাটফর্মে এত ফাঁকা পাওয়া যায় না, কিন্তু এখানে দেখো, এখানে সুন্দর নিরিবিলি ফাঁকা, দারুণ, সব জায়গাটাই মোটামুটি ভালো। দুটো জলের বোতল নিয়ে নিই, ট্রেনে যদি বাই চান্স না ওঠে ভয় লাগে তো, একবার ফেসে গেছিলাম না, একটাও জলের বোতল নেই না, ওর জন্য। এখানেও চা বাগান, এটা হচ্ছে নিউ মাল জংশন, এখানেও চা বাগান, প্ল্যাটফর্মটাও সুন্দর। এই কম্পার্টমেন্টটা এটা কি এমন? দেখো কোনো একটা টিমের কোথাও দেখিস, একা ধাক্কা মারিস না।
এখানে আমাদের দুজনের চা, একটা লিকার একটা দুধ চা। আর এই ছেলেটা চা খাচ্ছে। আর এখানে দেখো একটা ঘোড়ার টিম, কোথাও একটা এই ঘোড়ার বলছি সরি খেলার টিম, দেখো কোথাও যাবে। সব কি সুন্দর একরকম ড্রেস, কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ ও 1 ঘন্টা লেট আমাদের ট্রেন, কিন্তু এই ঢুকছে সেকেন্ড খোপ। ও যে চা বাগান, টাটা চা বাগান, এই দেখো চা বাগান। চা বাগানের সামনে আমরা দাঁড়িয়ে আছি, নিউ মাল জংশন। এই দেখো, আর এদিকে ট্রেন চলে এসছে আমাদের, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা আলিপুরদুয়ার থেকে আসছে ট্রেনটা, এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। এইগুলো করতে স্মার্ট আছে। অন্ধকার হয়ে যাচ্ছে, আর চা বাগান অনেক দেখে এসছি, আর দেখতে হবে বাইরেটা দেখাটা আলাদা। বল চা বাগান দেখে অমর বাবুর অবস্থা দেখো। থাক, বন্ধ করে দিয়েছি, খোল বাবু। বাবু বন্ধ করে দিয়েছি, খোল। ট্রেনে উঠে গিয়ে সবাই বসে পড়েছি, আর একজন দেখো মাথায় হাত দিয়ে বসে পড়েছে, মাথায় হাত দিয়ে বসে পড়েছে। বাড়ি যাবে না, ও বলছে বাড়ি যাবে না, ও এখানে থাকবে, ডুয়ার্সে থাকবে বলছে। একদম বাড়ি যাবে, ধরে বেঁধে নিয়ে যাচ্ছি ওকে, ও বাড়ি যাবে নাই, ঠিক করে ফেলেছে, যাবে না বাড়ি। বর বলছে ও যখন তখন ট্রেন থেকে নেমে যেতে পারে, ওকে ধরে রাখতে হবে চাপতে। আর ছেলেও বলছে যাবে না। এই যে বসে আছে না, এ আমার ভিউয়ার্স, কিন্তু এ আমার লাভার না, হেটার। এ আমাকে বলছে ভিডিওতে লাইক না দিতে। বন্ধুরা তোমরা কিন্তু শুনবে না। আর ও কিন্তু আমার ভিডিও প্রতিদিন দেখে, মজা নাই, কিন্তু লাইক দেবে না। চিন্তা করতে পারছো? প্রত্যেক দিন ভিডিও না চাইলে বলে ছাড়েনি কেন? সে হচ্ছে আমার হেটার্স, আমার সামনে বসে আছে। কি অবস্থা! খাবার চলে এসেছে, দুটো মিল। আমাদের প্যান্টিকারের খাবার চলে এসেছে, এখানে আমরা চা বিস্কুট খাচ্ছি। না বন্যা দায়গ্রস্ত পিতা 2 টাকাও দিবে। বাবু কি বলছে, সবকিছু খাবে না? হ্যাঁ খাবে। বাবু ক্যামেরা যেই অন করবে, বাবু মুখ বন্ধ করে দেবে। তাছাড়া তো বলছিল আমাকে বলছে লাইভ করার জন্য তুমি এসব করছো না, তুমি খুব চালাক। আমি দেখো আমি কি করি। ও আমার ভিউয়ার্স, কিন্তু আমার হেটার্স। ডিসলাইক দেয় আমাকে। আমরা তো টিফিন ওখানে করে নিয়ে এসে তারপরে বাবুর অর্ডার আবার এসেছে। আর এদিকে খাওয়ার কথা বলে চুপ মেরে যাচ্ছে, খাবার নিয়ে রেখে দিয়েছে, আবার হাতেও ছিঁড়ে, আমার মাথায় মানে ক্যামেরাটা অফ করলেই ছিঁড়েও শুরু হয়ে যাবে, ওদিকে ওইটাও শুরু হয়ে যাবে, আর রুটিও শুরু হয়ে যাবে। এই রে, সেও আর পারেনি, বুঝতে পেরেছে গল্প খুব খারাপ। মুছে কিছু হবে না, কিছু হবে 50 টাকার মাল। আমার হয়েছে কত ভালো, গায়ের মধ্যে আমি জুতো দিয়ে দিয়েছি, কিচ্ছু বলছে না। কপাল ভালো হচ্ছে এই মালটা এখানে গিয়ে পড়েনি, এখানে গিয়ে পড়ে, এর জন্য হয়েছে। পড়েছে। দর্শকরা দেখবে যে বাবু কি কি অর্ডার করেছে ট্রেনের মধ্যে। ক্যামেরাটা চললে ওর মুখ চোখ পুরো চুন হয়ে যায়, কিছু বলছে না। বসে দেখি উপরে নাম্বার আছে। জুতোর একটু তোলা, সম্পর্কে টেনে নি, সম্পর্কে টেনে নি এখান থেকে। দাদা এখানটা একটু টেনে নিন দাদা। কি হয়েছে, কি বলে বাবু আবার? হ্যাঁ ওর টেনে ওঠাই ভুল হয়েছে, কি সব পাবলিকের সাথে ও টেনে উঠেছে। ওর জন্য মাথা নিচু করে রেখেছে। ধরে রেখো, যখন তখন নেমে যেতে পারে ও। বাবা মারাত্মক ছেলে, যখন তখন নেমে যেতে পারে। ধরে রেখো। বুঝতে পেরে গেছে কেসটা, যে মুখটা তুললে ক্যামেরা হয়ে যাবে।
না থাক, বাবুর পিছনে অনেক লেগেছে, আর লাগাবে না, ফোনটা রাখো। উঠেছে ওই যে খাবার দেখছে গরম কিনা, খাবার গরম কিনা দেখছে, খাবারটা গরম কিনা দেখলো। কি বলছো, নাইটি পরে আসতে পারতো? নিরীহ লোক, নিরীহ লোক। মুখ চেপে আসছে গো। কোথায় গেছিলি বাবা, কোথায় গেছিলি? আমার খুব ঘুম পেয়েছে, বালিশ ফালিশ নেই তো, শুয়ে পড়লাম। বালিশটা খুব গদি না, নরম নরম বালিশ খুব। মাঝে মাঝে কাটা লাগছে কেন? এ বলছে ওই উপরে ঢুকে রেটিংটা দিয়ে ফুল বানিয়ে দাও। শিলিগুড়ি প্ল্যাটফর্ম, শিলিগুড়ি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। ফার্স্ট টাইম লাইফে আমরা শিলিগুড়ি প্ল্যাটফর্মে এসেছি। এদিকে খেতে পারবে এতটা ভাত ওরা? পারবি না? দেখ ঠিক করে বল, খুব আনন্দ করেছে, আনন্দ করে বলছিস তুই, এটা কেমন হবে কে জানে। এই যে তুই খোল খোল বাবু খোল। ওই একটা রুটি দিয়েছে, দে কাগজটা দে। রুটি আলু ভাজা, না ভালো দিয়েছে খাবারটা গো। ভাতের কোয়ালিটি ভালো আছে। রুটি রুটি আছে। এইবার আমাদের খাবার বেশি হবে। ভাত খাওয়াবে না, কেন? বাসি ভাত পুরো ঘামে ঘামে গেছে। ঠিকারের খাবার আমরা অর্ডার করেছিলাম, ভাতটা পুরো পচা, গন্ধ বেরাচ্ছে। আলু ভাজাটা দেখি কেমন। আর ওগুলো খেতে হবে, গন্ধ খেয়ে না। না, আলু ভাজাটা ভালো। ভাতটা কত সকালের ভাত বুঝলি তো, সকালের ভাত প্যাক করে দিয়ে দিয়েছে। ওই জন্য অত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ একই ভাত, একই ভাত, একই ভাত, একই ভাত, পচা পচা, খেতে পারবি না, পচা একই ভাত। পচা তো। মনে তো হচ্ছে না, তোমরা যতটা বলছো দেখি খেয়ে না, শুধু তার পেট খারাপ হবে কেন? দাঁড়া, পচা ভাত। না, ডিমের ঝোলটার গন্ধটা ভালো আছে। এই বাটিটার ওই ওই ঘুগনিটার মধ্যে দেবো ডিমের ঝোলটা। এটার মধ্যে দিলে দুটো তো মিক্স হয়ে যাবে। তাছাড়া তোদের খাবার। তাহলে এটা খেয়ে নি, তারপর ওটা দেবো। গুড মর্নিং, সকাল এখন 7:30 বাজে। কালকে রাত্রেবেলা এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছি। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, কিন্তু তবুও এই যে সকালটা ঠিক এখন আমাদের এরকম চলছে। আর সুমনাদির ছেলে ওদিকে ঘুমাচ্ছে, আর সুমনাদি ফ্রেশ হতে গেছে। তো আমরা আর বেশিক্ষণ নেই, আমরা চলেই এসেছি দক্ষিণেশ্বর। হ্যাঁ, দক্ষিণেশ্বর দাঁড়িয়ে আছি আমরা। ওই দক্ষিণেশ্বরেই দাঁড়িয়ে আছি, দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছি আমরা এখন। এই যে দক্ষিণেশ্বর, ঝাপসা দেখা যাচ্ছে না তো। আর বেশিক্ষণের রাস্তা না, এখন দক্ষিণেশ্বরেই আমরা দাঁড়িয়ে আছি, দক্ষিণেশ্বর স্টেশনে। এখানেও নামলে আমরা বাড়ি চলে যেতে পারবো, কিন্তু অনেক ব্যাগপত্র আছে তো নিয়ে যেতে সমস্যা হবে। সেই জন্য আমরা শিয়ালদাতেই নামবো, শিয়ালদা থেকে আবার ট্রেন, ট্রেন থেকে টোটো। ব্যাস, ঘোরা কমপ্লিট, আনন্দ কমপ্লিট। আবার নেক্সট কোনো আনন্দের জন্য অপেক্ষা। চলো, এই চা ওঠেনি তাপস দা? উঠেছিল, এখন আর উঠবে না মনে হয়। শান্টু সরে আয়, বাপিকে বসতে দে। শান্টু, শান্টু সরে আয়। তুই খাবি চা? কটা দেবো দিদি?
এই কি গো, তোমরা খাবে না কেউ? চাটা ভালো হবে। ওরা দুজন খাবে না? শান্টু খাবি না? ওরা খাবে না, সানি আর ইচ্ছে খাবে না, ওনাদের না খাবে না। কফি চা কফি হুম। বারাসাত কতটা? ওটাই বারাসাত? ওটাই যাবো, ওটাই যাবো, কারণ আমরা এত জিনিস নামবো তো। কটা বাজে দেখ, এত হেঁটে যাবো, টিকিট কাটবো। লেট হলো ফালতু 5-10 মিনিট যেন কি দরকার নটায় গেলে আমরা 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। পাওয়া যাবে এসছে শিয়ালদা, আমরা এখন নেমে যাচ্ছি, ট্রেন দাঁড়িয়ে গেছে। এই যে চল 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 ভাই চল, পুরী যেতে হবে চল। এখন বাজে 8:34 আর আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি। এখন শিয়ালদা থেকে ট্রেন ধরবো। ও যে সামনে এগিয়ে গেছে। এখন আমরা লোকাল ট্রেন ধরবো, ধরে বাড়ি যাবো। আসার সময় খুব দুঃখ হচ্ছিল শিয়ালদা স্টেশন থেকে যেতে পারিনি বলে, আসার সময় চলে আসলাম। সব হয়ে গেল আমাদের একসঙ্গে। এখন ট্রেনের টিকিট কাটতে গেছে, ট্রেনের টিকিট কেটে নিয়ে এসে তারপরে আমরা উঠে যাবো বারাসাত লোকালে। উঠে আমরা নামবো হচ্ছে মধ্যমগ্রাম। আর যাওয়ার সময় তো বললাম শিয়ালদা দিয়ে যাইনি, আসার সময় শিয়ালদা দিয়ে আসলাম। আর হচ্ছে যাওয়ার সময় গেছিলাম আমরা সাঁতরাগাছি দিয়ে। তো এখন এখান থেকে বেশি দূর না, আর ঘন্টাখানেকের রাস্তা আমাদের। ঘন্টাখানেক পরে আমরা পুরো বাড়িতে পৌঁছে যাবো। 9টার সময় ট্রেনের টাইম। কি হ্যাঁ পড়েছো তো, নিউ মার্কেট থেকে না? না এটা 200 টাকার মালটা। টিকিট কাটা হয়ে গেছে, কিছুটা রাস্তা হেঁটে গিয়ে দাঁড়াতে হবে। ফাঁকাই পাবো ট্রেন এখন আমরা। আমার বর্মশাই যাচ্ছে পেছনে। আমরা পুরো ফাঁকা ট্রেনে উঠে পড়েছি, যাব হচ্ছে বাড়ি। আর এটা হচ্ছে বারাসাত লোকাল, একদম এখনো পর্যন্ত পুরো ফাঁকা, শুধু আমরাই আছি। শান্ত সর। সবাই জানলার সাইড পেয়েছে, কেন বলবো? ফ্যামিলি ফ্যামিলি জানলার সাইড ধরে বসেছে। ট্রেন ছেড়ে দিয়েছে 9টা 4-এ। মধ্যমগ্রাম স্টেশনে। আর এই যে আমাদের ট্রেন, বাড়ি চলে এসেছি ঘোরাঘুরি করে। তোর ব্যাপারটা কি? টাটা টাটা সোনাদি। আবার কোথায় যাচ্ছি নেক্সট? পুরি 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 পুরি। বসে গেছি টোটোয়, চলো এবার বাড়ি এসেছি বন্ধুরা আমাদের শান্তির নীড়ে। বাজে এখন 10টা 10 আর আমরা সব কমপ্লিট করে ঘোরাঘুরি সব কমপ্লিট করে চলে আসলাম। তাহলে টাটা টাটা বাই বাই করে দিচ্ছি। আবার কালকে থেকে শুরু করব বাড়ির ব্লগ। আজকের মতো টাটা বাই বাই। আর ওই কেনাকাটার ব্লগ একটা দেবো। আর কথা বলতে পারছি না, এখন স্নান করতে যাবো, ফ্রেশ হবো, হয়ে তারপরে বাদ বাকি কাজ।